আমি ভেবেচিন্তে কথা বলি, আমি যা কথা দিই তাই রাখি। কথা রাখার নামই তৃণমূল। ডায়মন্ড হারবার লাগোয়া মথুরাপুর, এখানে আমরা 2019 সালে প্রায় 2.5 লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিলাম। এবার 50,000 ভোট বাড়িয়ে 3 লাখ করতে হবে। লোকসভা ভোটে মথুরাপুরে তৃণমূল কত ভোটে লিড দেবে সেই টার্গেট এক প্রকার ফিক্সড করে দিলেন অভিষেক। লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা কেন্দ্রের শাসক দলের প্রার্থী বাপি হালদারের সমর্থনে শনিবার মেগা জনসভা করেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকে তিনি মথুরাপুর কেন্দ্রের মানুষদের বলেন যে আমি ভেবেচিন্তেই কথা বলি, আমি যা কথা দিই কথা রাখি। কথা রাখার নামই তৃণমূল। ডায়মন্ড হারবার লাগোয়া মথুরাপুর, এখানে আমরা 2019 সালে প্রায় 2.5 লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিলাম। এবার 50,000 ভোট বাড়িয়ে 3 লাখ করতে হবে। ডায়মন্ড হারবারের মতো মথুরাপুরের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার কথাও বলেছেন অভিষেক। কি বলছেন অভিষেক, শোনাবো আপনাদের। আমি আপনাদের শুধু বলবো, আমি সচরাচর খুব ভেবে চিন্তে কথা বলি। আমি যা কথা দিই কথা রাখি, এবং কথা রাখার নামই তৃণমূল কংগ্রেস। আমি আপনাদের আজকে বলে যাচ্ছি, ডায়মন্ড হারবারের লাগোয়া মথুরাপুর, আপনারা যেভাবে মথুরাপুরের 7টি বিধানসভায় 2019 সালে আমরা জিতেছিলাম প্রায় 2.5 লক্ষের ব্যবধানে, এবার 50,000 ভোট হলেও বাড়িয়ে ব্যবধান 3 লাখ করতে হবে। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, ব্যবধান আপনারা 3 লাখ করুন। বাংলা বিরোধীদের উৎখাত করতে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করুন। ডায়মন্ড হারবার যেমন আমার নিজের লোকসভা কেন্দ্র, আজকে এই সভা থেকে মথুরাপুরের সার্বিক দায় উন্নয়নের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। নির্ধারিত সময়ের খানিকটা আগে সভায় চলে আসেন অভিষেক। সমর্থকদের উদ্দেশ্যে বলেন যে দুপুর 12টা থেকে যে ভিড়ের ছবি দেখতে পাচ্ছি তাতে 40 মিনিট আগেই এসেছি। 2021 সেই সময় ভোটের প্রাক্কালে আমি এই মাঠে সভা করেছিলাম, ফেব্রুয়ারি মাসে সভা করেছিলাম। আজ মার্চের শেষ করছি। সেদিন থেকে আজ এই সভায় উপস্থিতি অনেক বেশি। আমি যা বলেছি কথা রেখেছি। সব বুথে, অঞ্চলে, গ্রামে, শহরে মানুষকে বোঝাতে হবে কিভাবে সিদ্ধান্ত নিতে হবে, না চোখে দেখে সিদ্ধান্ত নিতে হবে, কানে শুনে নয়। আমফান, ইয়াশ, কোভিড, এই সমস্ত সময় তৃণমূল পাশে ছিল। যে পাশে থাকে তার পাশে থাকুন। এর আগে তিনি কাটোয়া জনসভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ করে বলেছিলেন যে আপনাদের হাতে মোবাইল রয়েছে। আমি আপনাদের সামনে বুক ঠুকে বলছি, বিজেপিকে আমি 2টো চ্যালেঞ্জ দেব। আমি 14ই মার্চ জলপাইগুড়ি থেকে বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলাম। 2021 সালে বাংলায় মুখ থুবড়ে পড়ার পর 2017-18 সালের আবাসের যে তালিকা তৈরি হয়েছিল সেই তালিকায় যদি বিজেপি দেখাতে পারে যে 10 পয়সা বিজেপি কেন্দ্র থেকে রাজ্য সরকারকে দিয়েছে, আমি রাজনীতি করব না, সমাজ সমিতি সব ছেড়ে দেব। আমি চ্যালেঞ্জ করেছিলাম 2021-এ আপনারা যদি দেখাতে পারেন যে 100 দিনের টাকা মোদী সরকার দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে বিদায় নেবে। আজকে 8 দিন হয়ে গেল, প্রায় 200 ঘন্টা। আমি আবার বুক ঠুকে বলে যাচ্ছি, আপনারা ক্ষমতা থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন। সময় আপনারা ঠিক করুন, সঞ্চালক আপনারা ঠিক করুন। একদিকে আমি থাকবো, আর একদিকে আপনারা থাকবেন। এদের যদি ক্ষমতা থাকে সামনে আসুক। কি বলছেন অভিষেক, শুনুন আরো একবার। আমি আপনাদের শুধু বলবো, আমি সচরাচর খুব ভেবে চিন্তে কথা বলি। আমি যা কথা দিই কথা রাখি, এবং কথা রাখার নামই তৃণমূল কংগ্রেস। আমি আপনাদের আজকে বলে যাচ্ছি, ডায়মন্ড হারবারের লাগোয়া মথুরাপুর, আপনারা যেভাবে মথুরাপুরের 7টি বিধানসভায় 2019 সালে আমরা জিতেছিলাম প্রায় 2.5 লক্ষের ব্যবধানে, এবার 50,000 ভোট হলেও বাড়িয়ে ব্যবধান 3 লাখ করতে হবে। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, ব্যবধান আপনারা 3 লাখ করুন। বাংলা বিরোধীদের উৎখাত করতে মমতা ব্যানার্জির হাত
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।